হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। কি করছি দেখে বুঝতেই পারছো। শীতকাল আসলে এই একটা প্রবলেম, তেল জমে যাবে আর ঘি জমে যাবে। ঘি তবুও ঠিক আছে, গরম ভাতের মধ্যে দিলে বা গরম যে কোনো গরম খাবারে ঘি দিলে ঘিটা গলে যায়। তেলটা গলানো খুব মুশকিল হয়। সো আমি এখন তেল গলাচ্ছি, আর শুধু তেল গলছে না, তেলের সাথে সাথে আমার বোতলটাও গলে গেল। তেল জমে গিয়ে অবস্থা ঢিলা হয়ে যায়। সো আমি আজকে তেলটা গলাচ্ছি। সব তেল জমে আছে, এই দেখো এই একটা ডাব্বা তেলের, এটাও জমে আছে। তো দাঁড়াও, আমি কথা বলছি একটু পর। তেলটাকে আগে একটু ভালো করে গলাই। এখন মানে বোতলটা ফেলাই যাবে। এই দেখো বোতলের অবস্থা দেখো, পুরো পিচকে পুচকে এক হয়ে গেল। এত উঁচুতে ধরেছি তাও হচ্ছে না। আগের দিন একটুখানি গলে গিয়েছিল। তো তেলটা গলাচ্ছি কেন জানো? তেলটা গলাচ্ছি মাথায় লাগাবো বলে। সো পুরো গলে গেছে, এই দেখো লিকুইড হয়েছে। এন্ড নাও যেটা করব, একটা বাসন বসাচ্ছি। এই যে হেয়ার অয়েলটা গলালাম, সেটা বানিয়ে রাখা হেয়ার অয়েল। ওকে, তো আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম। কি করে বানিয়েছিলাম, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ যে অয়েলটা বানিয়ে রেখেছিলাম এখন প্রায় শেষের পথে, আজকে লাগালে শেষ। আমাকে এবার বানিয়ে রাখতে হবে ফিউচারের জন্য। সো এখানে আমি দিচ্ছি টোটাল 4টে জিনিস লাগবে। তেল, কালো জিরে, মেথি দানা, আর লাগবে জবা ফুল। এই দেখো এটা হচ্ছে পতঞ্জলির একদম সিম্পল প্লেন কোকোনাট অয়েল, যেটা একদম হালুয়া জমে। এই দেখো তেল, এটা তেলটা আমি এখানে দিয়ে দিলাম। কি অবস্থা, শীতকালে কি যে বিরক্তি, এটা বলার মতন না। ওকে, বাবা তেলটা আগে গলুক। আর এখানে এই যে বললাম না তোমাদেরকে, জবা ফুল নিয়ে এসেছি কিনে। এই যে একটা ফুলের পুরো মালা নিয়ে এসেছি। চলো, অনেকগুলো জবা ফুল, পুরো একটা 10 টাকা দিয়ে মালা নিয়ে এসেছি। এই যে তেলটা যেটা আমি গলালাম লাগাবো এখন, ওটাও জবা ফুল দিয়েই বানানো। হিবিস্কাস অয়েল, ইয়েস। আমি নামটা বারবার ভুলে যাই। জানি যে জবা ফুলকে কি বলে ইংলিশে, কিন্তু যখন ভিডিওর মাঝখানে বলবো তখন আর খেয়াল থাকে না, ভুলে যাই। তো আজকে দেখো ঠিক মনে পড়েছে। হিবিস্কাস অয়েল বানিয়ে রাখা ছিল, সেটা আমি এখন আমার মাথায় লাগাবো, তবে আবার নতুন করে বানাবো। এই যে দেখো হিবিস্কাস ফ্লাওয়ার নিয়ে এসেছি। এটা এবারে এর মধ্যে যে মাঝখানে ডান্টিটা থাকে না, কি বলে ওটাকে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে এইটা বাদ দিতে হবে। এটাকে কি বলে, ফুলের কুড়ি, বিন্ত, কি বলে জানি না আমি। যাই হোক, আমি তো আর এক্সপার্ট নই। ভালো মন্দ যা তোমাদের সাথে শেয়ার করি সেটা অন্যান্য ভিডিও দেখেই করি, আর যাদের ভিডিও দেখে করি তারা এক্সপার্ট। ঠিক আছে, তো হিবিস্কাস অয়েল এমনিই খুব ফেমাস, তোমরা জানো। এখন মার্কেটে হিবিস্কাস অয়েল বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির। তো আমি ওইসব ইউজ না করে নিজে ন্যাচারালি বানাচ্ছি। তো এই হলো হিবিস্কাস ফ্লাওয়ার। এখানে কোকোনাট অয়েল আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব হচ্ছে কালো জিরে, হিন্দিতে যেটাকে মংরেলা বলে, ইংলিশে মনে হচ্ছে কি বলে, জিরা, ব্ল্যাক জিরা, জানি না, আমার ঠিক নামটা মনে নেই ইংলিশে। আর এই হচ্ছে মেথি দানা দিয়ে দিলাম। ওকে, ব্যাস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এই যে হিবিস্কাস ফ্লাওয়ার, টোটাল 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, টোটাল 10খানা। চড়চড় করছে কেন জানো? কারণ হচ্ছে ফুলটা একটু ভেজা ভেজা মতন ছিল, সেই জন্য গরম তেলে পরে চড়চড় করছে। আমি এখানে তেল আরো 1 চামচ দিয়ে দিলাম। তেলটা বানাচ্ছি ঠিকই, রাখবো কোথায় আমি জানি না, কারণ এইটা তো প্রায়
এই দেখো কি অবস্থা, পুরো ডিব্বাটাই গলে গেছে। যাই হোক, দেখতে হবে, ডাব্বা খুঁজতে হবে। তো এই যে তেলটা দেখতে পাচ্ছ, তেলটা এবার একটু ফুটবে খুব ভালো করে, কম আছে। এটা ডাবল বয়লারে করলে ভালো হয়। ডাবল বয়লার মিন্স হচ্ছে, ধরো কোনো একটা বাসন, তাতে জল ভরবে, জল ভরে দেবে, আর তার উপরে জালি বসিয়ে দিয়ে তেলের বাটিটা রাখবে। মানে জল ফুটবে আর জলের ভাপে তেলটা হবে। ডাবল বয়লার এটাকে বলে। বাট আমি আর ডাবল বয়লারে করছি না, আমি ডাইরেক্ট করছি। তো জোরটা দিয়েছি কমিয়ে, ফুলটা ভালো করে হোক। আমি ততক্ষণ মাথায় অয়েলিংটা করে নিই। বেশ কয়েকদিন হলো অয়েলিং করা হচ্ছে না। এই ঠান্ডার সময় আসলে আমার এই একটা মুশকিল হয়। শীতকালে এই দুপুরবেলা বাড়ি ফেরত এসে ফের যদি অয়েলিং করে শ্যাম্পু করতে হয়, শ্যাম্পু করতে করতে বেলা হয়ে যাবে, আজকে 2টো বেজে যাবে। ভাবো, দুপুর 2টোর সময় খুব বিরক্ত লাগে। আর রোদ পেলে একটা আলাদা কথা, রোদই তো থাকে না, রোদ চলে যায়। এই যে মাথা ঘষে ধরো একটুখানি রোদে গেলাম, গাটা গরম হয়ে গেল, চুলটাও শুকিয়ে গেল, সেটাও তো হয় না, ওই জন্য আরো বেশি বিরক্ত লাগে। বাট হেয়ার অয়েলিং তো করতেই হবে। যেই এই সমস্ত তেল ফেল লাগিয়ে চুলটা একটু ভালো হয়, এই অয়েলিং করা বন্ধ, শ্যাম্পু করা বন্ধ দিয়ে চুলটা আবার খারাপ হয়ে যায়। তো যে তেলটা আমি তোমাদেরকে এখন দেখালাম বানাচ্ছি, ওই তেলটাই আগে বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার মনে নেই, হয়তো করেছি। শেষ হয়ে গেল আজকে, ফাইনালি এটা আজকে শেষ। তাই জন্য আজকে ভালো করে অয়েলিং করে এই ডাব্বাটা দেবো ফেলে। তেলটা হালকা সুষুম গরম আছে, গরম করেছি তো, গলিয়েছি বলে তেলটাও গরম আছে, ব্যাস। সো ফ্রেন্ডস, তেল আমার রেডি, আমার হেয়ার অয়েলিং হয়ে গেছে। মাঝে বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটা করতে করতে, একটা কল চলে আসলো, কলটা আমাকে রিসিভ করতে হলো, এতক্ষণ বসে কথা বলছিলাম। সো ততক্ষণে তার মাঝে তেল ফোটানো হয়ে গেছে, প্রায় ঠান্ডাও হয়ে গেছে। এই দেখো তেলের অবস্থা, দেখতে পাচ্ছ না, সরি। যাই হোক, আমি তেলটাকে এবার ছেঁকে নিচ্ছি। জানি না আবার ভিডিওর মাঝখানে কল চলে আসবে। এমনিতে ভিডিও করি না, ইচ্ছে হয় না, যেদিনকে একটু মন হয় ভিডিও করবো সেদিনই কল এসে গিয়ে এমন ডিস্টার্ব হয় মাঝখানে, আমার আর ভিডিও করাই হয় না কমপ্লিট। এটা তাড়াতাড়ি করে ছেঁকে স্টোর করতে হবে, না হলে এটা ফের জমে যাবে। চলো, হয়ে গেছে, ডান। এবার এটাকে একটু চেপে 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 তেলটা বার করে নেবো। ফুলের পাতাটা পুরো পুড়ে গেছে, পুরো একদম কড়কড়ে করে ভাজা হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, সব কালো হয়ে গেছে। কালো জিরে তো এমনিই কালো, মেথি সব কালো হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেছে, তেলটা বার করলাম। তেলটা স্টোর করবো কিসে বলো তো, কাঁচের বয়াম বার করলাম, প্লাস্টিকটা দেখছো গলে যাচ্ছে, আর এখন শীতকাল তো এই তেল লাগাতে গেলে আবার গলাতে হবে। সো এই হলো তেল, আমি এর মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি। এই দেখো কত তেল দিয়েছিলাম, ফুটে একটুখানি হয়েছে। তেলটাকে ফোটাতে তো হতোই, কারণ দিয়েছি হিবিস্কাস ফ্লাওয়ার, মানে কি বলে ওটাকে, জবা ফুল। আগে ইংলিশ নাম ভুলে গেছিলাম, এবারে বাংলা নাম ভুলে যাচ্ছি। যাই হোক,
ফুল, কালো জিরে, মেথি সব ফোটাতে গেলে ভালো করে ফোটালে তবেই না ওর গুণগুলো তেলে আসবে। এই দেখো, এই হলো তেলের কালার। এই গুঁড়ো গুঁড়ো যে দেখতে পাচ্ছ, এটা আসলে ফুলটা পুরো পুড়ে গেছে বলতে পারো, ফুটে 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 ফুটে। তো ওটাকে যখন চেপেছি একটু গুঁড়ো করেছে, অসুবিধা নেই, ওটাও লাগিয়ে নেওয়া যায়। ব্যাস, আমার তেল রেডি। এই যে মাথায় এইটা দিয়ে একটু মুছে নিই, কারণ এই বাটিতে অনেক তেল লেগে রয়েছে। ডান। আর এই দেখো, এটার অবস্থা দেখবে, এই দেখো পুরো কালো হয়ে গেছে, এখনো গরম রয়েছে। এই দেখো, ফুল আর মেথি কিছুই দেখা যাচ্ছে না, ফুলটা ছিল লাল, মেথি ছিল হলুদ, পুরো কালো হয়ে গেছে। তার মানে এটাকে এত ফুটিয়েছি যে পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেল। এগুলো সব ফেলতে হবে, এর মধ্যেও তেল রয়েছে একটু, দাঁড়াও এটা ফেলে দিই আগে। এগুলো করা নয়, এরপরে মাজা ঘষা, এর মধ্যে তেল রয়েছে। আজকে মাথায় তো অতিরিক্ত তেল লাগানো হয়ে গেল, বাটিতেও তেল আছে, ছেনে ছুনে লাগিয়ে নি। আজকে ভাবলাম একটু কাজ করব আর কাজের ভিডিও করব, ব্যাস কল এসে সব ভন্ডুল করে দিল। বেলা হয়ে যাচ্ছে, আবার মাথায় শ্যাম্পুও করতে হবে। ব্যাস হয়ে গেল, চলো। আর এই যে প্লাস্টিকের ডাব্বাটা পুরো গলে একাকার, এটা ফেলে দিচ্ছি। আজকে চুলে একদম ভরপুর তেল দেওয়া হয়েছে। এবার চুলটাকে ওপরে করে বেঁধে নিই। এরকম করে সপ্তাহে 3 দিন যদি একটু ভালো করে চুলের যত্ন নেওয়া যায় না, তেল ফেল লাগানো যায়, চুলটা সত্যিই ভালো থাকে, আমি দেখেছি। কিন্তু ওই যে আমার হয় না, সময় হয় না। গরমকাল হলে তবুও পসিবল, শীতকালে তো আরোই নয়। শীতকালে এই ঠান্ডার জন্য আরো বেশি করা হয় না। সো যাই হোক, আজকে ঘরও ভালো করে ঝাঁট দেবো, এগুলো সব নিচেই ঝেড়ে দিই। ব্যাস, খুব বড় একটা কাজ হয়ে গেল। একটা নয়, সরি, দুটো কাজ হলো। সেটা হচ্ছে, এক হলো তেলটা রেডি করলাম, রেডি থাকলে লাগাতে সুবিধা হবে। আর একটা হলো মাথায় অয়েলিং করলাম। এইবারে ঘরের আজকে ঝাড়ু পোছা কিছুই হয়নি, সবই করতে হবে। এবার আস্তে আস্তে শুরু করব ওই কাজগুলো করা। সো চলো, হিবিস্কাস অয়েলের রেমেডিটা তোমাদের সাথে মনে আগের দিন আমি শেয়ার করিনি, কিভাবে বানাচ্ছিলাম। আমি জাস্ট বানিয়েছি, হিবিস্কাস অয়েল লাগাচ্ছি, সেটা মনে হয় তোমাদেরকে বলেছিলাম, মেথডটা বলিনি। তো অনেকে চাইলে এর মধ্যে কারি পাতাও অ্যাড করতে পারে, আমি ভেবেছিলাম দেবো, বাট কারি পাতা নেই ঘরে, তাই জন্য দেওয়া হয়নি। সো এগুলো দিয়ে করলেও খারাপ না। তবে কি জানো তো, কোনো জিনিস কিছু ভালো করার জন্য কোনো জিনিস যখন আমরা নিজেদের উপর অ্যাপ্লাই করি, লাগাই, সেটা রেগুলার করতে হয়, একদিন করলে কখনোই হয় না। আর আমার ওই রেগুলারিটিটা থাকে না। এই তেলটা সত্যিই ভালো, আমি দেখেছি চুলটা ভালো থাকে এটা লাগালে, বাট আমি লাগাতে পারি না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারো এইভাবে বানিয়ে। মার্কেটে হিবিস্কাস অয়েলের অনেক বেশি দাম, তোমরা বাড়িতেই বানিয়ে নিয়ে এভাবে রেগুলার অ্যাপ্লাই করো, নিশ্চয়ই কাজ পাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।